আল্লাহ পাক বলেন, যারা এই ঘরে তাওয়াফ করবে অর্থাৎ হজ করবে বা উমরা করবে তাদের জীবনে গুনাহ থাকবে না। জোরে কর না সুবহানাল্লাহ। তাদের কোনো গুনাহ থাকবে না। যেহেতু হজের মৌসুম শুরু হয়ে গেছে, অনেক বিভিন্ন দেশ থেকে হজ কাফলাগুলো যাচ্ছে হজের উদ্দেশ্যে, তাই হজের আলোচনা শুরু করলাম। হজ মুসলিম শরীফের মধ্যে হাদিস খানা আসছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস খানা বর্ণিত, আমার মায়ার নবীজি বললেন, সাহাবারা রে, আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন তোমাদের উপরে হজকে ফরজ করে দিয়েছেন। তারপর আমার রাসূল বলেন, ফাহুজ্জু, তোমরা অবশ্যই অবশ্যই হজ পালন করো। সুতরাং তোমরা হজ পালন করো। একজন সাহাবী দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জীবনে হজ কতবার করতে হবে? সারা জীবনকে বারবার প্রত্যেক বছরে হজ করতে হবে? এভাবে আমার রাসূলের কদমে আরজ করলেন। আমার মায়ার নবী চুপ করে আছেন। আবার সাহাবী রাসূল বললেন, হুজুর, হজ কি আমরা প্রত্যেক বছরে করব? তারপর আমার রাসূল চুপ করে আছেন। আবার সাহাবী রাসূল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হজ কি আমরা প্রতি বছরে করব? আমার নবী বলেন, সাহাবারা, যদি আমি হ্যাঁ বলে দেই তাহলে তোমাদের উপরে হজ প্রত্যেক বছরের জন্য ফরজ হয়ে যাবে। যদি আমি হ্যাঁ বলে দিতাম তাহলে তোমাদের উপরে হজ আমার আল্লাহ প্রত্যেক বছরে ফরজ করে দিবে। সাহাবীরা রে, বেশি প্রশ্ন করবা না, কারণ অন্যান্য নবীগণের উম্মতগণ ধ্বংস হয়ে গেছে নবীগণকে বেশি বেশি প্রশ্ন করার কারণে। যে ব্যাপারে আমি চুপ থাকি তোমরাও খামোশ থাকো, বারবার বারবার প্রশ্ন করো না, কারণ আমি রাসূল যদি হ্যাঁ বলে দিতাম তাহলে তোমাদের জন্য সেটা কষ্টকর হয়ে যাইত। হায়রে আমার বন্ধু, একবার চিন্তা করে দেখো, আমরা এমন একজন নবীর উম্মত, যেই মায়ার নবীজি আপনার আমার সকলের সুবিধা অসুবিধা চিন্তা পর্যন্ত করেন। আমার নবী বলেন, যদি আমি হ্যাঁ বলে দেই প্রত্যেক বছরের জন্য হজ ফরজ হয়ে যায়। আমার মায়ের নবী বলেন, সাহাবীরা না, আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন সামর্থ্যবান ব্যক্তিগণের উপরে জীবনে একবার হজ ফরজ করে দিয়েছে। জীবনে একবার হজ আল্লাহ পাক ফরজ করে দিয়েছে। তো আজ বর্তমান সমাজে, একটু পিছনে হতে না, বর্তমান সমাজে অনেক সামর্থ্যবান ব্যক্তিগণ রয়েছে যারা মক্কা শরীফ একবার নয়, দুইবার নয়, কয়েকবার হজ করার এবিলিটি থাকার পরেও তারা টাকার মায়া, টাকার মহাব্বতে, অর্থের ভালোবাসা হজের নাম মুখে পর্যন্ত নেয় না। হজের নাম মুখে পর্যন্ত নেয় না। তিরমিজি শরীফের মধ্যে হাদিস খান আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি সামর্থ্যবান ব্যক্তি হজে যাওয়ার এবিলিটি আছে, অর্থ আছে, কিন্তু হজ করলো না, না করে ইন্তেকাল করলো, তার ইন্তেকাল আর ইহুদি নাসারাদের ইন্তেকাল কোনো পার্থক্য নাই। জোরে কোনো নাউজুবিল্লাহ। নবী বলেন, যদি কোনো ব্যক্তি সামর্থ্যবান ব্যক্তি আছেন, হজ করার মতো এবিলিটি আছে, যদি সে হজ না করে তাহলে তার ইন্তেকাল আর ইহুদি নাসারাদের ইন্তেকাল একদম বরাবর। তাহলে ওই ব্যক্তিটি ইন্তেকাল করবে ইহুদি নাসারা হয়ে। নবীর কদমে সাহাবীগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, হজ আমরা করব, এর জন্য আল্লাহ কি আমাদেরকে দিবেন? হজ আমরা করব, হজ করার এবিলিটি আছে, কিন্তু না করে যারা, তাদের মওতটা হয়ে যায় ইহুদি নাসারাদের মতো। আর যারা করেছেন তাদেরকে আল্লাহ পাক কি দিবেন? আমার নবী ডাক দিয়া বলেন, সাহাবারা, আমার সাহাবারা, যদি কোনো ব্যক্তি
আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, মহান রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য হজ পালন করে, আমার আল্লাহ তাকে এই মুহূর্তে মনে হয় একজন সন্তান মায়ের পেট থেকে আবির্ভাব হলে দুনিয়াতে আগমন ঘটলে তার গোনা হয় না, গোনা থাকে না। আমার আল্লাহ পাক ওই যারা হক্কানি মাকবুল হজ করবে, আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য হজ করবে, ওই হাজির জীবনের গোনা আল্লাহ মাফ করে দিয়ে ছোট বাচ্চার জীবনে যেমন গোনা নয়, ওই রকমে আমার আল্লাহ তার জীবনে কোনো গোনা রাখবে না। সাহাবীগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর চাইতে আরো কোনো প্রতিদান আসেনি? নবী বললেন, হ্যাঁ আছে। যেই ব্যক্তিগুলো আল্লাহ পাকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ পাকে রাজি করার জন্য যারা হজ পালন করবে, আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন এর প্রতিদান হিসাবে আমার আল্লাহ তাকে ডাইরেক্ট জান্নাত দান করে দিবেন। ডাইরেক্ট জান্নাতি। শুধু তাই নয়, কোন ব্যক্তি যদি মাকবুল হজ করার তৌফিক হয়েছে, আল্লাহকে রাজি করার আপনার আল্লাহ তাআলা যেমন চান সেরকম হজ যদি করে ব্যক্তি করে থাকে, আল্লাহ যদি তার হজ কবুল করে নাই, আর ওই ব্যক্তি যদি ওই হজের ইবাদতের সূচনা নিয়ে আপনার মরণ পর্যন্ত ইবাদত বندگی করে করে যদি আল্লাহ পাকের আর সন্তুষ্টি অর্জন করে যদি সে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যেতে পারে, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে তার পরিবার থেকে 100 নয় 200 নয় 400 ব্যক্তিকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 400 ব্যক্তিকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। একজন হাজী যে আলেমও না, মুফতিও না, মুহাদ্দিসও না, মুহাক্কিকও না, কোনো কিছু না, শুধু ইমানদার, কিন্তু আল্লাহ পাকে রাজি করার জন্য হজ করেছে, আল্লাহ তার হজ কবুল করে নিয়েছেন। এইরকম হাজী কিয়ামতের ময়দানে 400 ব্যক্তিকে শাফাআত করে। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? হজ করার ইচ্ছা আসেনি? কথা বলেন, আছে? নিয়ত করবেন, আল্লাহ বরকত দান করবে। কথা বলেন ঠিক কি না? নিয়ত করবেন, বরকত দান করবে। মক্কা মদিনা দেখার স্বপ্ন মনের মধ্যে আনবেন, কারণ ইনশাআল্লাহ তাআলা যেই সূচনা যদি আপনার ভিতরে থাকে 100% ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে নিয়ে যাবে। আর যদি তৌফিক না হয়, যাওয়ার এবিলিটি যদি না থাকে, নসিবে যদি না থাকে, তো মদিনাওয়ালা আপনার কাছে আসতে দেরি করবে না। যে মদিনার হয়ে যায় আল্লাহ তাহার সহায় হয়, জীবনে যে কোনো সময় একবার যাওয়া হয়ে যায়, জীবনে যে কোনো সময় একবার যাওয়া হয়ে যায়। তাহাজ্জুদে কাঁদতে থাকো, দুরূদ সালাম পড়তে থাকো, তাহাজ্জুদে কাঁদতে থাকো, দুরূদ সালাম পড়তে থাকো, দেখবা একদিন যাওয়া হয়ে গেছে। নবী গো, এই গরিবের সেবা করার সে মওলা গো, এই গরিবের কে যাও ভাই নবীর কাছে, পাগলের আরজি আছে। কে যাও ভাই নবীর কাছে, পাগলের আরজি আছে। সালাম দিও নবীজির কাছে। নবী গো, এই গরিবের সেবা করার সে মওলা গো, সেবা করার আছে। টাকা পয়সা নাই আমার মক্কা মদিনা যাওয়ার, ভালোবাসতে থাকবো আমি জীবন যতদিন আমার, ভালোবাসতে থাকবো আমি জীবন যতদিন আমার। ভালোবাসা লাগবে কিনা? টাকা পয়সা নাই, সমস্যা নাই, কিন্তু স্বপ্ন তো আছে। কথা কন না, স্বপ্ন তো আছে, ভালোবাসা তো আছে। এই নিয়ামতটাই সবচেয়ে বড় জিনিস। যাদের হৃদয়ে ভালোবাসা নাই, ভালোবাসা সারা যদি মক্কা মদিনায় যায় তাহলে লাভ হবে না। ভালোবাসা নিয়েই যেতে হবে, মুহাব্বত নিয়েই যেতে হবে, আপনার প্রেম নিয়েই যেতে হবে। যারা মুহাব্বত ভালোবাসা নিয়ে যারা গিয়েছে, তারা
তাদের হজ, তাদের ইবাদত বندگی আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। এর আগের সময় আমি বলেছিলাম 5টা পাথরের মধ্যে 5 জনের নাম মোবারক ভেসে আসছে। এটার কারণটা কি? কারণ একটাই, এনাদের মোহাব্বত ভালোবাসা ছাড়া হজ আল্লাহর দরবারে কবুল হবে না, উমরা আল্লাহর দরবারে কবুল হবে না, তাওয়াফ আল্লাহর দরবারে কবুল হবে না, ইবাদত বندگی আল্লাহর দরবারে কবুল হবে না। তো 5 জন কারা? 1 নম্বরে আমার মায়ার নবী, 2 নম্বর সিদ্দিকে আকবর, 3 নম্বর ফারুকে আজম, 4 নম্বর ওসমান জুনুরাইন, 5 নম্বর মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহুম। জোরে কন্না সুবহানাল্লাহ। এনাদের ভালোবাসার হৃদয়ে ধারণ করতে হবে, তাহলেই কিন্তু ইনশাআল্লাহ আমরা ওই হজ করতে পারবো যেই হজ আমার আল্লাহ পছন্দ করে। আরে টাকা পয়সা নাই আমার, মক্কা মদিনা যাবার, ভালোবাসতে থাকবো আমি জীবন যতদিন আমার, ভালোবাসতে থাকবো আমি জীবন যতদিন আমার। গো আল্লাহ পরওয়ার দেখাইও নবীর দিদার, ও গো আল্লাহ পরওয়ার দেখাইও নবীর দিদার, না যাওয়ার ব্যথা যাবে মুছে নবী গো, এই গরিবের কিবা করার সে মওলা গো, এই গরিবের কিবা করার আছে। আল্লাহ আমার অভাব, আমার সমস্যা, আমি যেতে পারছি না, কিন্তু রব্বুল আলামিন মনে অনেক চাহিদা যে নবীর কদমে হাজিরি দিব, মক্কাতুল মুকাররমা জিয়ারত করব, তাওয়াফ করব, রওজা মুবারক জিয়ারত করব। আল্লাহ তো আমার এবিলিটি নেই, কিন্তু প্রেম আছে, মোহাব্বত আছে। আয় আল্লাহ আমার যাওয়ার ইচ্ছা অনেক আছে, যদি যেতে না পারি তো নবীর দিদার দিয়ে দাও, নবীর দিদার দিয়ে দাও। নবীর দিদার পেলে আমার যাওয়ার না যাওয়ার যে ব্যথা আছে ওই ব্যথাটা আর থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই বাস্তব। আমাদেরকে যাইতে পাসপোর্ট ভিসা লাগবে, টাকা পয়সা লাগবে, কিন্তু মদিনাওয়ালা আসতে তো পাসপোর্ট ভিসা লাগবে না। আমরা যেতে অক্ষম, আমার নবী আসতে সক্ষম। কতক্ষণ ঠিক কিনা? আমরা যেতে অক্ষম, আমার নবী আসতে সক্ষম। আমরা যেতে সমস্যা আছে, নবীর আসতে সমস্যা নাই। সুতরাং এই জন্য দোয়া করব, রব আমাদেরকে দিদার দিয়ে দাও, নিয়ে যাও মক্কা মদিনায়। যদি নসিব না হয় নবীর দিদার দ্বারা আমাদেরকে ধন্য করে দাও। জোরে বল না আমিন। আরো জোরে বলি আমিন।